কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। ওরা ঘোষণা করেছে আগামী 16ই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল আহ্বান করবে। বাংলাদেশের জামাত এবং বিএনপির লোকের কাছে আহ্বান করে গেলাম, যেখানেই হরতালের নামে দাঁড়াবে ঠ্যাং ভেঙে পুলিশে জমা দেবেন। শুকরিয়া আদায় করে কার? আরো জোরে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু ক্ষমতার মসনদে গিলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কিসের জন্য তৈরি করেছি? ইবাদত করার জন্য। কার ইবাদত? কোন জায়গায়? সব জায়গায় গোলামি চলবে কার? কিন্তু আপনি আমি একটু সুস্থ থাকলে, একটু আরামে থাকলে আল্লাহরে বেমালুম ভুলে যাই। যে কায়দায় হোক ক্ষমতায় গেছেন, তাই সে যে কায়দায় হোক, যে প্রথম জাতীয় সংসদে যে আপনি বসেছেন, রাষ্ট্রপতির ভাষণের পরে আপনাকে সময় দেওয়া হলো 20 মিনিট। আপনি খোকসার থেকে গেছেন, কুষ্টিয়ার থেকে গেছেন, মাগুরার থেকে গেছেন, যেখান থেকে গেছেন, দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা পালাইনে নেত্রীকে। তারপরে স্মরণ করছি এলাকার মানুষকে, যারা আমাকে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। কথা বলতে বলতে 19 মিনিট পার হয়ে গেল। 1 মিনিট এলাকার কিছু কার্যকলাপ দাবি দেওয়া ছেড়ে দিয়ে বলে দিয়ে আপনি নেমে আসলেন। একটা বারের জন্য মুখ থেকে উচ্চারিত হলো না, আমার সমাজে কোনো নাম পরিচয় ছিল না। আল্লাহ তুমি দয়া করে যে কায়দায় হোক জাতীয় সংসদে এনেছো, তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 20 মিনিটের ভিতরে একটা বারের জন্য নামটা মুখে উচ্চারিত হলো না। আল্লাহ বলল, বান্দা তুই গেছিস জাতীয় সংসদে, বিরাট একটা নেতা হয়ে গেছিস। ফুলের মালা তোর গলায় অনেক পরানো হলো। আগে ছিলে স্যান্ডেল পায়ে, এখন চামড়ার জুতো পায়ে দিয়েছ। আগে ছিলে সাইকেল, এখন পাজারু গাড়ি চলো। আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে না, ফুলের মালা পেয়ে সব ভুলে গেলে। আল্লাহ বলতেছে, বান্দা তুই আজকে আমারে ভুলে গেলি। যারা তোর পরাইছে ফুলের মালা, অল্প কিছুদিনের মধ্যে ওরা পরাবে তোর গলায় জুতোর মালা। হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? যারা অহংকার করে বলতো আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। বাংলাদেশের কোন সরকার প্রধান ক্ষমতার থেকে নেমে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। একমাত্র যারা 15 বছর স্বৈরা শাসনের দায়িত্ব পালন করেছে, এদের নেতা কর্মী, এদের একবার ওয়ার্ড কর্মী থেকে শুরু করে ওদের পক্ষে দালালি করে যারা ইমামতি করত, সব কটা পালিয়ে গেছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? খালি সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? তাহলে আজকের এই বিশাল জনতা আমরা এসেছি কিসের মাহফিলে? কে আসার তৌফিক দিলেন? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে?
আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে? 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 দেখাই দেন তো, আমি জীবনে কোনোদিন শয়তান দেখি না, আজকে দেখে যাই। এই আব্দুল্লাহ হুজুর কই? ও আছেন। শয়তান দেখা যায়? আপনারা বললেন যে আছে। মাহফিলি বসেও মিথ্যে কথা। শয়তান আছে? এখনো বলে আছে। এখানেও শয়তান কোথা থেকে আসবে বলুন তো? আমি দিয়ে মাগরিবের পরে তো কয়জন বক্তা ওয়াজ করেছে? 4-5 জন, সবাই আউযুবিল্লাহ পড়িনি। তা শয়তান তাড়ানোর দোয়া কি? শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে সব বক্তারা শয়তান তাড়ানোর দোয়া পড়লো, তাহলে শয়তান কোন জায়গাতে থাকলো? তারপরও আছে, 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 আছে। আচ্ছা বলুন তো, এই জায়গার দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? আপনাদের এদিকে মসজিদে জুতো চুরি হয়, তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও, এখানেও। বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নেয় না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে পিছন দিক থেকে 2 বগলে 2 হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরবেন, বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? বলতে পারবেন না? এবার একটু ডাইনে বামে সামনে তাকিয়ে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? এবার পালিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয়, দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র সব নষ্ট হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। সেই নবী ধর্ম প্রচার করার জন্য মার খেয়েছেন না খাননি? জেল খেটেছেন না খাটেননি? মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে না হয়নি? তায়েফের ময়দানে রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? তাহলে সেই নবীর ধর্ম পালন করার জন্য নবীকে মার খেতে হয়েছে। তুমি আর আমি একই ধর্মের কথা বলি, কিছুই হয় না, জেলও হয় না, মাইরও হয় না, কেউ বেকাসুকি তাকায় না। তাহলে বুঝতে হবে, নবীর ধর্ম প্রচার আর তোমার আমার ধর্মের প্রচার, নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না। পাশাপাশি 2 মসজিদ, এক মসজিদের ইমামের নামে 5টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে কিচ্ছু নাই। তো সালা জিজ্ঞেস করছে, আপনিও ইমাম, উনিও ইমাম, ওনার নামে 5টা মামলা, আপনার নামে তো কোনো মামলা নাই। তখন যে পাগড়িওয়ালার নামে মামলা নেই উনি মিসকে হাসতে স্যার বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এইরকম বুদ্ধি শুদ্ধি করে 22 মাসের মতন প্যাঁচ কাটাই চলে গেছে, এরকম হুজুর আছে না নাই? ছিল না নাই? ওই হুজুরগুলো বিগত 15.5 বছর মোটে মুখ খুলিনি। যেই না দেশের পরিবর্তন হয়েছে, আরে বাবা, মসজিদের মেম্বারের পরে সাইদি ছাড়া কোনো কথা নাই।
জামাত ইসলাম দিন কায়েম ছাড়া কোনো কথা নাই। তারপরে বড় বড় মাহফিলগুলো এমন কথা বলতেছে মনে হয় টেবিল ফেটেই গেল। দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং নবীর চেয়ে উত্তম চরিত্রের মানুষ কেউ ছিল না। তারপরে নবীর মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার বন্ধুরা, সারাটা জীবন আল্লাহর নবী উম্মতের জন্যই কেঁদেছে। এত কিছু করার পরে নবী যখন ক্ষমতায় এসেছেন, নবী সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। আর তোমার আমার ভিতর থেকে যারা সরকার গঠন করেছে, ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার পর পরেই বলেছে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলেছে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি আমার কপালে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, কেউ বলে ভাতে মারবো, কেউ বলে পানিতে মারবো, কেউ বলে দেশ দখল করব। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত, তার সব সময় তার টার্গেট অন্যের দেশের পরে তার কুনজর। ক্ষমতায় যেই ক্ষমতায় বসেই কয় চট্টগ্রাম দখল করব, আবার মাঝে মাঝে কয় দিনাজপুর দখল করব। আরে বাবা, তোমার দেশ অনেক বড়, সৈন্য অনেক বেশি, আমার ছোট দেশ, এ দেশের পরে তোমার কুনজর কেন? তবে একটা জিনিস মনে রেখো, এখন বলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এখন জনগণের সরকার ক্ষমতায় বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এ দেশে আছে 18 কোটি, ওই পাশে পাকিস্তানে আছে 16 কোটি 15 কোটি, আফগানে আছে 7 কোটি, ভিতরে আছে জম্মু এবং কাশ্মীর। সব মুসলমান গুলো যদি একসঙ্গে তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে, ভারত শুনে রাখো, মোদির বাচ্চা শুনে রাখো, দুটির গিরে দেওয়ার সময় পাবা না। আমার ভাইরা প্রায় বলে দেশ দখল করব। কিছুদিন আগে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির ফোন আলাপ হচ্ছে। মোদি বলতেছে আগে যা বলতাম আগে সরকার মেনে নিত, আপনি ওরম তেড়া বেকা খেলতেছেন কেন? আপনি আমার লাইনে আসেন। ইউনূস সাহেব বলতেছে আগে যা করেছেন করেছেন, ও স্বপ্ন ভুলে যান, নতুন করে লাইনে আসেন আপনি। তো মোদি বলতেছে আপনি এত সাহস পাচ্ছেন কোথার থেকে? তখন বলতেছে মোদি দাদা শোনেন, শেখ হাসিনা তাড়ানোর জন্য ছাত্ররা রাস্তায় ছিল, পুলিশের আইজিকে যখন ফোন করতেছে শেখ হাসিনা যে ময়দানের কি অবস্থা, আইজি ডিআইজি তখন বলতেছে ম্যাডাম একটা মল্লি 4টে দাঁড়ায়, একটারে গুলি করে মারলি 4টে দাঁড়ায়, কয়টারে মারবো? তাহলে একটা মল্লি 4টে দাঁড়াইছে শেখ হাসিনা তাড়ানোর জন্য। আর এখন বাংলাদেশের সব দল এক। মোদি সাহেব শুনে রাখো, যদি সীমান্ত একটারে গুলি করে মারা হয় 40টা ওই জায়গা দাঁড়িয়ে যাবে। তোমার কাছে আমরা মাথা নত করবো না। প্রয়োজনে 18 কোটি মানুষ রাজপথে জীবন দেবে, কিন্তু ভারতকে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা হয়েছে, আমার ভাইরা, সুতরাং ভারতকে দেখে আমরা ডরাই না। ওর টার্গেট হলে দেশ দখল করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর বিগত আমাদের দেশের 15.5 বছর একজনেরা ছিল, তাদের টার্গেট ছিল ক্ষমতা ধরে রাখার। কি কায়দায় ক্ষমতা ধরে রাখবে? শুধু বলতেন আমার ক্ষমতা চাই, টেবিল চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই। দেশের লোক সব মারা যাক, ওনার কোনো দুঃখ নেই। ওনার চাই কি? ওনার চাই কি? ওনার চাই কি? ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, উনি প্রথম বললেন গুলি করে মারো। গুলি করে মারা হলো। পরের দিন আরো রাস্তায় নেমে আসলো। কি খবর? কয় ম্যাডাম আরো রাস্তায় নেমে আইছে, কয় গুলি করো।
তো গুলি আরো করা হলো। কয়েকদিনের ভিতরে আবু সাইদ মারা গেল। রাজপথে মানুষ পিঁপড়ার মতন নাজিল হইল। নেত্রী বলতেছে কি খবর? কয় ম্যাডাম আর তো পারি না। এমন সময় ওয়াকারুজ্জামান যেই বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি টিকিট কাটেন। কয় কেন টিকিট কাটবো? কেন আমি তো এই দেশের প্রধানমন্ত্রী। কয় যতই বলেন রাজধানীতে ঢুকতেছে পিঁপড়ের মতন, পিঁপড়ার মতন, পিঁপড়ার মতন। মাত্র 45 মিনিট সময়, এর ভিতরে যদি আপনি না পালান জনগণ আপনারা আলু ভাতটা করে ফেলবে।